আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 21-22 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং এর মাথায় একটা বুদ্ধি আসে। আগামীকাল রানীর মায়ের জন্মদিনে সব মানুষ প্রাসাদে উপস্থিত থাকবে। সেই সময় অ্যাস্ট্রোলজি হলে কেউ থাকবে না, কিন্তু যেখানে স্টার চার্ট রাখা আছে সেখানে নিশ্চয়ই অনেক গার্ড পাহারা দেবে। জন্মদিনের অনুষ্ঠানের সময় তার হাতে 1 ঘন্টা সময় থাকবে। তখন যেন ক্রাউন প্রিন্স তার লোক পাঠিয়ে তাকে সাহায্য করে সেই জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। তার এই আইডিয়া শুনে ক্রাউন প্রিন্স রাজি হয়ে যায়। পরদিন সন্ধ্যায় রানীর মায়ের জন্মদিন উপলক্ষে সবাই হাজির হয়। চুচু যখন জানতে পারে সে সবার সামনে গিটার বাজাবে না, কারণ তার গিটার বাজানো ভালো হয় না, কিন্তু রংইও এখন গিটার বাজাবে এবং জিউলিং নৃত্য পরিবেশন করবে। এটা শুনে তো তার অনেক বিরক্ত লাগছিল। এদিকে তারা দুজন একদম প্রস্তুত ছিল। রংইও জিউলিংকে ডিভোর্স লেটার দেয়। এটা পেয়ে সে আবারও অনেক কষ্ট পায়। তবুও সে তাকে বলছিল এখন থেকে নিজের যত্ন নিও, ঠিকমতো খাবার খাবে। রংইও তার চোখের পানি মুছে দিতে গিয়েও দেয় না। এরপরে সে অন্যদিকে ঘুরে কান্না করছিল আর বলছিল নিজের খেয়াল রেখো। এখন তারা দুজনেই জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চলে যায়। রংই অনেক সুন্দর করে গিটার বাজাচ্ছিল আর সেই গিটারের তালে তালে জিউলিং যুদ্ধের কৌশলে নৃত্য পরিবেশন করছিল। তার নৃত্য সবার কাছে অনেক বেশি পছন্দ হয়। সবাই তালি বাজায় এবং তার অনেক প্রশংসা করে। রানীমা মনে করেছিল এটা হয়তো চুচু, তাই সে তাকে ডেকে নিয়ে আসতে বলে এবং তাকে পুরস্কৃত করতে চায়। জিউলিং তার নাচ শেষ করে সেখানে থেকে কোথাও যেন চলে গিয়েছিল। সে অ্যাস্ট্রোলজি হলের দিকে যাচ্ছিল আর ডিভোর্স লেটার দেখছিল। তার প্ল্যান মতো সব লোকেরা পুরো অ্যাস্ট্রোলজি হলে আগুন লাগিয়ে দেয়। সবাই আগুন নেভাতে ব্যস্ত ছিল, কিন্তু জিউলিং খেয়াল করে সেখানে একটা রুম ছিল যেখানে অনেকজন প্রহরী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। তখন সে ওই সব গার্ডদেরকে গিয়ে বলছিল কি ব্যাপার, ওইদিকে আগুন ধরেছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? যাও গিয়ে আগুন নেভাও। তখন সব প্রহরী আগুন নেভাতে চলে যায় আর এই ফাঁকে জিউলিং সেই দরজার ভেতরে প্রবেশ করে। এদিকে রংইও জাম্পিং এর সাথে করে দ্রুত তার বাড়ির দিকে আসছিল, যেন সে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। জিউলিং হলের ভেতরে প্রবেশ করে উপরে তাকিয়ে বুঝতে পারে এইটাই হলো স্টার চার্ট। তখন সে ওখানে থাকা মোমবাতির আগুন নিয়ে স্টার চার্টের উপরে নিক্ষেপ করে এবং আশেপাশের সবকিছুতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আগুন লাগানোর পরে সে আর বের হতে পারছিল না। বাহিরেও চারিদিকে আগুন লেগে গিয়েছিল। সবাই আগুন নেভাতে ব্যস্ত ছিল, কিন্তু জিউলিং এর সার্ভেন্ট শুধু ওই দরজার ভেতরে প্রবেশ করতে চাইছিল, কারণ সে জানতো জিউলিং এটার ভেতরে আছে। তাকে এত জোর জবরদস্তি করতে দেখে রংইও বুঝতে পারে জিউলিং নিশ্চয়ই হলের ভেতরে আছে। তখন সে নিজের জীবন বাজি রেখে প্রবেশ করে। ভেতরে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না, তবুও অনেক কষ্ট করে অজ্ঞান হয়ে পড়ে থাকা জিউলিংকে উদ্ধার করে নিয়ে বাহিরে আসে। স্টার চার্ট ধ্বংস হয়ে গিয়েছে এটা দেখে আঙ্কেল ভীষণ ভেঙে পড়েন, কারণ এটা ছাড়া এখন তিনি আর ভবিষ্যৎ দেখতে পারবেন না। এটার সাথে হয়তো তার কোনো সংযোগ ছিল, যার কারণে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আর তার মুখ থেকে রক্ত বের হয়। রংইও জিউলিংকে বাহিরে নিয়ে এসে তাদের হাতে ধরিয়ে দেয় আর নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন তাকে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়। ডাক্তার তাকে চেক করে জানায় রংইও অনেক আঘাত পেয়েছে, তার একটা হাত পুড়ে গিয়েছে। জিউলিং এর জ্ঞান ফিরে আসলে বাহিরে থেকে